নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো যে হোয়াটসঅ্যাপ তাদের বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপ পেমেন্ট ইন্ডিয়াতে লঞ্চ করে দিল। খুব তাড়াতাড়ি হয়তো বাংলাদেশেও তোমরা দেখতে পাবে কীভাবে কী করবে, কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ পে ইউজ করতে পারবে, সেই সমস্ত নিয়ে আজকে আমাদের ভিডিও। তো পুরো ডিটেলে আমি ডিসকাস করবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো, কারণ খুবই ইন্টারেস্টিং ফিচার্স। আমার ফেস দেখে বুঝতে পারো আমিও খুব এক্সাইটেড এই ফিচার্সটাকে নিয়ে। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ডিসকাস করবো যে কীভাবে তোমরা ফিচার্সটাকে ইনেবল করবে, কারণ সবার মোবাইলে এখনও পেমেন্ট অপশনটা দেখা যাচ্ছে না। তো তোমরা একটা কাজ করতে পারো, এখনও পর্যন্ত কিন্তু সবাইকে দিতে শুরু করেনি, বিটা ভার্জনে লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের লেটেস্ট যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা একবার আপডেট করে নিতে পারো, একবার প্লে স্টোর থেকে আপডেট করে। হ্যাঁ, এই যে আমি তো যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি চেক করো তাহলে হয়তো তোমাদের বোঝা যাবে। কীভাবে চেক করবে না, ক্যামেরা আইকন আছে, দেখো ক্যামেরা আইকনের পাশেই আমি তোমাদেরকে ডিসপ্লেতেও দেখাচ্ছি, পাশে একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করে ওখানে পেমেন্টের অপশন তোমাদেরকে দেখাবে। তো আপডেট করার পর তোমরা এটা চেক করতে থাকো 2-3 দিন পর পর, হতে পারে তোমাদেরকে দিয়ে দেবে। কারণ আমরা যখন ফেসবুকে কেয়ার অপশনটা এসেছিলো, কেয়ার রিয়াক্ট অ্যাকচুয়ালি এসেছিলো, তখন কিন্তু সবাইকে একবারে দেয়নি, দিতে অনেক দেরি হয়েছিল, ধীরে 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 সবাইকে দিয়েছিল, আপডেট করে করে আমরা পেয়েছিলাম। তো এটাও তাই হবে। তো তাড়াতাড়িতে কোনো রকম এপিকে ভার্সনে হোয়াটসঅ্যাপ কিন্তু ইনস্টল করবে না মোবাইলে, প্লে স্টোর থেকে যেটা পাবে সেটা অরিজিনাল, কারণ পেমেন্টের একটা ব্যাপার আছে। তো অনেক ইউটিউবে দেখাচ্ছে যে এপিকে ভার্সনে বিটা ভার্সনটা ইনস্টল করে নাও, তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে পাওয়ার, একটু দেরি হোক, বাট যেটা অরিজিনাল সেটাই নাও। আমি বলছি না এপিকেটা ডুপ্লিকেট, বাট হতে পারে কোনো রকম রিস্ক তো 1% তো থাকতে পারে। আমি চাইবো যে প্লে স্টোরে আপডেট করে করে তোমরা 2-3 দিন পরে পাও, বাট পাও। এবার বলবো যে কীভাবে তোমরা পেমেন্টটা করতে পারবে একজন থেকে অপরজনে। তো পেমেন্টটা এভাবেই করতে পারবে, তোমরা ফার্স্টে পেমেন্ট অপশনটা পেয়ে যাও, তারপর পেমেন্ট অপশনটা পেলে পেমেন্ট অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে ওখানে ইউপিআই অ্যাড করে নিতে হবে, যেমন হয় গুগল পে, ফোনপে যেমন হয় সেই রকমই ওখানেও ইউপিআই দিয়ে পেমেন্ট হয়, এখানেও ইউপিআই দিয়ে পেমেন্ট হবে। তো কি ইউপিআইটা অ্যাড করার প্রসেসটা কি তোমরা সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি। যে সিম কার্ডটা তোমাদের ইউপিআই দেওয়া আছে বা ব্যাংকে দেওয়া আছে, সেই সিম কার্ডটা সেই ফোনে লাগানো খুবই দরকার। তারপরে কি হবে না, সেই সিম থেকে একটা কনফার্মেশন মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পর তোমাদের ব্যাংকটাকে কনফার্ম করে নেবে, এবং আগের থেকে তোমাদের এমপিন আশা করি সবার কাছেই থাকবে, ইউপিআই এমপিন। সেই এমপিনটা একবার এন্টার করতে হবে কনফার্ম করার জন্য যে তুমি তোমার ব্যাংকটাকে ইউপিআইয়ের জন্য হোয়াটসঅ্যাপে ইউজ করতে চাও। তো যেই কনফার্ম হয়ে যাবে তমনি তোমাদের ব্যাংকের যে সেট আপটা থাকে, যে ফর্মাল জিনিসটা থাকে, সেটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে তোমরা হোয়াটসঅ্যাপে যে কাউকে পেমেন্ট করতে পারবে, যত অ্যামাউন্টই হোক। এখনও পর্যন্ত কত অ্যামাউন্ট হায়েস্ট করতে পারবে সেটা কোনো রকম ডিটেল কিন্তু আসেনি। তো শোনা যাচ্ছে যত খুশি পেমেন্ট কিন্তু করতে পারবে, ট্রান্সফার কিন্তু করতে পারবে। এবার প্রসেসটা এটাই যে সেকেন্ড পার্সনকেও কিন্তু হোয়াটসঅ্যাপ পেমেন্ট থাকতে হবে, বা ইউপিআই পেমেন্ট অন্তত থাকতে হবে। তো এটা সুবিধা এটাই যে হোয়াটসঅ্যাপে কেউ তোমাকে ধরো পেমেন্ট চাইলো, বন্ধু বা রিলেশনশিপের মধ্যে কেউ, বা বাবা মাও হতে পারো যে গার্জেন বাইরে আছে, এরকমই কেউ চাইলো হয়তো। তো হোয়াটসঅ্যাপে চাইলো, তুমি হোয়াটসঅ্যাপে পেমেন্টটা করে দিতে পারলে, তোমাকে আবার ব্যাক টু গুগল পে বা ফোনপেতে যেতে হলো না, যেটা তোমাদের টাইমটাকে অনেকখানি সেভ করে নিল। এবং এটা একটা মডার্ন টেকনোলজি, যে যেখানে চ্যাট করছি সেখানেই পেমেন্টটা করে দিলাম, তাহলে একদম পুরোপুরি ডিটেলটা হয়ে গেল। এখানেই তোমাদের দেখাও যাবে চ্যাটের সঙ্গে সঙ্গে, আমি যেমন দেখাচ্ছি যে দেখাও যাবে এখানে কিন্তু পেমেন্ট তোমাদের ডান হয়ে গেছে। তো এটা একটা ভালো জিনিস, হোয়াটসঅ্যাপ এটা করে বেশ ভালো করেছে, অনেকখানি হেল্প করেছে ডিজিটাল ইন্ডিয়াকে, এটা বলে আমার মনে হয়। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচার্সটাকে নিয়ে? আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি বাংলায় সবার প্রথমে সবার আগে টেক সম্বন্ধে জানতে চাও, টেক স্পিকারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। বাকি দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো টাটা।